গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আজ হলো বৃহস্পতিবার, সকালে এখন বাজতে যায় 7:30। টিউশন পড়তে আজকে কিন্তু যায়নি, আজকে ও ছুটি করেছে, কারণ আজকে স্কুল যাওয়ার কথা আছে। তো যদি সব বন্ধুরা যায় তো যাবে, না হলে আজকে আর যাওয়া হবে না। আর দেখুন না, কাল বৈশাখী ঝড় আসবে, বাবা আমার টিন উড়িয়ে নিয়ে চলে যাবে রান্নাঘরের। তো একদম সকাল থেকে কালো হয়ে গেছে। আর আপনাদেরকে সেই বলেছিলাম না গতকালকে যে আমি হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি, তো ওখান থেকে বলেছে গোবিন্দভোগ চাল রাত্রিবেলা ভিজিয়ে সেই জলটা পরের দিন সকালবেলা খালি পেটে মুখ টুক ধুয়ে খেতে। তো ওটাই এখন খাবো, ওই জন্য কাপে ঢেলে নিয়েছি। আর হিংচে শাক খেতে বলেছে। আমাদের এখানে আবার হিংচে শাক পাওয়া যায় না, সেই রামতলায় যেতে হবে, তবে হিংচে শাক পাওয়া যাবে। তো এদিকে আমার চা হয়ে গেছে। চায়ের রঙটা কি সুন্দর হয়েছে দেখুন। একটু দুধ আর একটু চা পাতা বেশি দিয়ে ফোটালে না দুর্দান্ত রঙটা হয়। আর যেহেতু আমি বেশ ভালো দোকান থেকে চাটা নিই, তো ওই দোকানের চা আমাদের এখানে বিখ্যাত একদম। তো বেলা এখন বাজতে যায়, বাসি বিছানাটা গুছিয়ে নিয়েছি। তিশানের দিকে পড়তে বসেছিল, ওর তো বিকেলে এখন পড়া থাকে। আর যেদিনকে ওর সকাল বিকেল পড়া মানে থাকে না, সেদিনকে ওর স্কুলটা খুব প্রবলেম হয়ে যায়। মানে পড়ে টড়ে এসে স্কুলে যেতে হয়, স্কুল থেকে এসে পড়া। আজকে তো স্কুলে যায় না, কারণ ওর কোনো বন্ধুরাই আজকে আর যাবে না। আর দেখুন আমি না ঘরে ওখানে যে ওয়ার্ড্রপটা ছিল ওইটা এখানে এখন এনে রেখেছি। আমি ভাবছি ঠাকুরটা না আমি ঘরেই নিয়ে চলে যাব, কারণ এই বারান্দা দিয়ে যখন ঝাঁট দিচ্ছি, মানে ঝাঁট দিয়ে তো এইদিকে নিয়ে আসছি, এবার ঝাঁটার যত ধুলো না পুরো ঠাকুরের সিংহাসন ভরে যাচ্ছে। জানেন, আমি একটা দিন দেখেছি ব্যাস, আর আমি গতকালকে যা দেখার দেখে নিয়েছি, সেই জন্য আমি আর ওখানে ঠাকুর রাখবো না। আমার ইচ্ছা আছে ওই ঘরের ওই ওই জায়গাটা ফাঁকা করেছি, ওইখানটাতেই ঠাকুর রাখবো। আর প্রচণ্ড পুরো এক দেখুন না মেঘলা হয়ে গেছে। আর দেখুন আমার কি বুদ্ধি, এই মেঘলা ওয়েদারে আমি আবার বালতিখানেক ভিজিয়েছি, জানেন, এক বালতি কাঁচা ভিজিয়েছি। রান্নাঘরটা পরিষ্কার করলাম। আজকে রান্না বান্না বলতে সেরকম কিছু করব না আজকে, না ভাবছি শুধু ডাল আলু সেদ্ধ আর ডিম ভাজা করব। তো আজকে বৃহস্পতিবার, তিশানকে বললাম ফুল এনে দিতে, তো ওই জন্য আবার দেখুন এখন আবার রোদ উঠে গেছে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, প্রেসারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আমার কাচাকুচি হয়ে গেছে। শীতের আমার ওই যে হাউস কোটটা কেচেছি উলিকটের, আর তিশানের একটা উডি আছে ওইটা কেচেছি। তো চলুন, এখন মোটামুটি একটুখানি আবার রোদ উঠেছে, মানে একবার মেঘলা হচ্ছে একবার রোদ উঠছে, এরকমই আর কি। তো আলু সেদ্ধ আর ভাত করব, ডাল করব, আর ডিমও একেবারে ভেজে নেবো, নিয়ে তারপরে স্নান করতে চলে যাব। যেহেতু তন্ময় ওই একটা দিক করে আসে, তো ওর খাবারটা আগে রেডি করে নিতে হয়, না হলে ও এসে না মানে এমন করবে দুজনের মধ্যে, মানে তর্ক বিতর্ক লেগে যায়, আমার ভালো লাগে না একদম। এই যে এখানে ভাত হয়ে গেছে, আর এদিকে আলু সেদ্ধ মাখবো, পেঁয়াজ ভেজেছি, শুকনো লঙ্কা ভেজেছি, আর এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল করব। একটু বেশি করেই পেঁয়াজ কেটেছি, একেবারে ওই ডিম ভাজা করব, ওখানে 3খানা ডিম বার করে রেখেছি। তবে আমি আর ডিম ভাজবো না, আমার ডিমটা না ওই পোচ মতো করবো আর কি। এই যে এখানে তন্ময় ডিম ভাজা হয়ে গেছে, ওর ডিমের মধ্যে একটু পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা, মানে ও আবার ওই কাঁচা লঙ্কা পেঁয়াজটা মানে ডিমের মধ্যে বেশি পরিমাণে খেতে পছন্দ করে। আর দেখুন এইখানটা ফাঁকা করলাম, কারণ এখন তো ওইদিকে ঠাকুর রাখবো, তো ওইখানে এঁটো কাটা এখন আর ঢোকাবো না, এমনি যাতায়াত করবো, সিংহাসন সরাবো। তো যখন খাবো তখন নিয়ে যাবো, সঙ্গে সঙ্গে আবার মুছে নেবো, কিন্তু এখন আর রাখবো না। এখানে দুজনের জন্য দুটো ডিম ভেজে নিয়েছি। আর দেখুন আমার পোস্টার কি দশা, ভাবলাম কুসুমটা পুরো মানে একদম কি বলবো কুসুমটা পুরো গোটা রাখবো, কিন্তু ভেঙে একবারে চৌচির। ভাত হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে স্নান করতে চলে যাব আজকে যেহেতু বৃহস্পতিবার। আর দেখুন না বারবার আপনাদের বাইরেটা দেখাচ্ছে, মানে কখন মেঘলা হচ্ছে কখন রোদ উঠছে আপনাদেরকে আপডেট দিচ্ছি আর কি। তো এখন বাজে প্রায় দুপুর 1টা। এদিকে আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়নি এখনও, শঙ্খ ফোয়াবো। তো আর সবথেকে বড় প্রবলেম হয়ে গেছে কি, আমি তো ঠাকুরের থালা বাসনগুলো ফেলে দিয়েছিলাম। তো ওই থালা বাসন মানে এই সামনের দোকানে তিশানকে পাঠালাম, এখানে একটা ওই কিসের দোকান বলে, ওই মানে পুজোর জিনিস ফিনিস বিক্রি হয় আর কি, সেই দোকান একটা আছে। তিশানকে পাঠালাম, বলছে মা স্টিলের থালা আর গ্লাস দুটো মিলিয়ে বলছে 30 টাকা। অথচ আমাদের রামতলায় সুন্দর সুন্দর থালা গ্লাস জানেন, 10 টাকা থালা, 5 টাকার গ্লাস নেয়, 15 টাকা করে। এখানে পুরো ডবল, 30 টাকা বলছে একটা থালা গ্লাস।
আরও একটা দোকানে পাঠালাম আমার মায়ের বাড়ির ওখানে, ওখানেও সেম ওই একই 30-40 টাকা করে দাম বলছে। তো লাস্টে ভাবলাম কি করি, আমার না 3টে পেতলের থালা ছিল, ওটা আমি আগে কিনেছিলাম অনেক বছর আগে, তখন আমি ঘর ভাড়া থাকতাম। তখন তো এত বড় সিংহাসন ছিল না, ছোট্ট একটা সিংহাসনের মধ্যেই ওই শুধু লোকনাথ বাবা আর লক্ষ্মী ঠাকুরের ফটো থাকতো, ওই দুটো থালা আর দুটো গ্লাস কিনেছিলাম পিতলের, ওই ওতেই পুজো দিতাম আর কি। তো ওইটাই বার করেছি 3খানা। তো 3খানাতে হয় না, মোটামুটি 6টা থালা লাগে, কিন্তু ওই যা মানে নাই মামাচ্ছে কানা মামা আর কি যা হয়। তো এই যে দেখুন এরকমভাবেই এখানে ঠাকুরটা পেতেছি। আর এই যে গ্লাসগুলো খুব খারাপ অবস্থা, ভালো করে মাজলাম, একটু পিতাম্বরী পাউডার আর তেঁতুল দিয়ে মাজলে না খুব সুন্দর পরিষ্কার হবে, কিন্তু এখন কোথায় পাবো। তো চলুন এবারে খাওয়া দাওয়া করবো। আর দেখুন তিশানকে দেখুন এখানে বসে বসে একটার পর একটা এঁকে যাচ্ছে, পড়া হয়ে গেছে। দাঁড়ান আপনাদের দেখায় কি এঁকেছে। এই দেখুন লবিতাটা এঁকেছে, ও কিন্তু আগে আঁকা শিখেছিল, ওই 2 মাস মতো আঁকতে গেছিল আর কি, তারপরে আর যায়নি। ওই যেখানে আগে পড়তো আপনাদের বলেছিলাম না, কুকুরের ভয় পড়া ছাড়িয়ে দিলাম, ওইখানেই একটা ভাইয়ের কাছে আঁকতো। তো এই 2 মাস মাত্র আঁকা শিখেছিল। এই দেখুন এইটা একটা ছেলে এঁকেছে, আর এইটা লবিতা এঁকেছে। আর একটা কি এঁকেছে ওটার নাম আমি ঠিক জানি না, দাঁড়ান আপনাদের একটু পরে দেখাচ্ছি। তবে লবিতাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, আপনারা কমেন্টে জানাবেন আঁকাগুলো কেমন হয়েছে। দেখাতে চাইছিল না, আবার দেখুন কেরম আবার নাম লিখে দিয়েছে তৃষান অধিকারী বলে। লবিতাটা মোটামুটি আমার ভালোই লাগছে, মানে ও যদি আঁকা শিখতো না ওর থেকে আরও ভালো আঁকতো, ও শেখে না দেখুন, তাতেই ওর মোটামুটি হাত যে খুব খারাপ তা কিন্তু নয়। তো এখন বাজে বিকেল প্রায় 5টার মতো বাজতে যায়, জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, দেখছেন একবার করে যেই রোদ উঠছে না, আর ছাদে তো হাওয়াতেই শুকিয়ে যাচ্ছে। তো জামা কাপড়গুলো তুললাম। তন্ময় খেতে আসেনি আজকে জানেন, বললো সেই সন্ধেবেলা আসবো। তো ওই দুজনে মিলে একটু শুয়েছিলাম। আর বলবেন না, আমাদের এই লাইনের এপারে কারেন্ট যদি একবার যায়, ওরে বাপরে কি ভোগায়। 3:30টার সময় গেছে, এলো তখন 5টা, জানেন মানে সবে ঘুমটা ধরেছে ব্যাস। এমন গরম লাগলো, তিশানও উঠে পড়লো, আমিও উঠে পড়লাম। কয়েকটা বাসন ছিল সেগুলোকে মাজলাম, জামা কাপড় তুললাম, বিছানাটা ঝাড়বো। তারপরে দেখি তিশানকে পড়তে দিতে যাবো, পড়তে দিতে গিয়ে না আমি আর আসি না, ওই মায়ের বাড়িতেই খানিকক্ষণ বসি, আর ওকে দিতে আসতেই তো অনেকটা সময় চলে যায়। বললাম না সেই আমাদের ওপারে মানে যেখানে আমরা আগে থাকতাম, তো ওইখানে দিতে যাই তো আধা ঘন্টা মানে যেতেই সময় লেগে যায়, আবার আধা ঘন্টা আসতে। তো রাতে রান্না বান্না শুরু করে দিয়েছি, এখন বাজে রাত্রির প্রায় 9:30। আজকে ছোলার ডাল করব আর তার সাথে রুটি। আর তন্ময়ের যে ভাত তরকারি যা ছিল সমস্ত কিছু পড়ে আছে, ও কিচ্ছু খায়নি, বলছে ওই কোথায় নাকি কাজে গেছিলো, সেখানে নাকি বিরিয়ানি খাইয়েছে, তো বলছে আমি রাত্রিরে ওটা খেয়ে নেবো। তো ওকে বললাম তাই আলু সিদ্ধ আছে, তুমি আর বেশি দেরি করো না। আমি তাই ভাবছি জানেন কিভাবে দিনগুলো কেটে যাচ্ছে। দেখুন 1 জানুয়ারির দিন ওখান থেকে আমাদেরকে প্রমোটার মালপত্র নিয়ে আমরা বেরিয়ে গেলাম। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3টে মাস কেটে গেল এইভাবে। মানে আমি না শুধু ভাবছি, আর দেখুন কোথাও একটা স্থায়ীভাবে আমরা থাকতেও পারছি না। 3 মাসের মধ্যে 2টো ঘর পাল্টানো হয়ে গেছে, আবার এই ঘরটা পাল্টাতেই হবে, কারণ ওরা ওপর নিচ কিচ্ছু ঘিরবে না বলছে। তার উপরে ওই টিনটার সেটটা বললো পুরো পাল্টে একদম সুন্দর করে সেট আপ করে দেবো, যাতে জল টল না পড়ে, কিচ্ছু করলো না। 3 ডবল অ্যাডভান্স নিয়ে রেখে দিল প্রচণ্ড। মানে আর হ্যাঁ ভালো কথা আপনাদের বলতে ভুলে গেছি, আজকে বিকেলবেলা না বাড়িওয়ালা এসেছিলো, বাড়িওয়ালা কাকু আর কাকিমা এসে বলছে রান্নাঘরটা তো সুন্দর গুছিয়েছো। আমি মনে মনে করছি গোছানো তুমি দেখেছো কোথায়, দেখলে তো হা হয়ে যেতে। বলছে কি বললো, রান্নাঘরের জানলাটা রং করলে না। বলছি এখন সময় হবে না তন্ময়, সেই রবিবারে ছুটি আছে, রবিবার করে দেবে। তারপরে বলছে কি যে বলছে কী গো তুমি ফ্রিজের পাশ থেকে মাইক্রোওভেনটা সরিয়ে দিয়েছো। আমি বলছি কী করবো, ফ্রিজ পুরো গরম হয়ে যাচ্ছে, গরমে টিকতে পারছি না জানেন আমরা। আমার শাশুড়ি মা প্রায় 3-4 দিন মতো, এই কদিন আগে যে গরম পড়েছিল ছাদে গিয়ে বসেছিল, মানে সে গা চিরবির করার মতো। তখন না চুপ করে দাঁড়িয়ে দুজনে মিলে শুনে তারপর কাকু বলছে কি চলো চলো চলো। ও আবার মানে তখন পড়তে বেরোবো, রেডি হয়ে গেছে, আমি আর তিশান ওই বেরোবার মুখে ঢুকেছে। বলছে চলো 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 চলে যাই, ওরা তো বেরিয়ে যাবে, মানে কথাটাকে ইগনোর করছে আর কি। আরও কী বলেছে পরের ব্লগে বলবো আপনাদের, রাত্রিরে ফোন করে বলেছে। তো এই যে এখানে রান্না বলতে এখানে একটা 5 তরকারি করেছি, ফ্রিজে গাজর, বিনস, ক্যাপসিকাম, আলু দিয়ে, বিট দিয়ে, প্রেসারে 5 ফোড়ন দিয়ে একটা মাখা তরকারি। আর ওদিকে ছোলার ডাল করেছি। তিশান তো এই তরকারি খাবে না, দেখলে ও আবার এই তরকারিটা দেখে বলে রক্ত।
তো এই যেখানে রুটি করে নিয়েছি। তো চলুন, রুটি বলতে আজকে 3 জনের রুটি হয়েছে। তন্ময়ের তো খাবার দাবার সবই আছে। আর এই যে এখানে ছোলার ডাল খানিকটা বেঁচেছে, আমি আর মা অল্প অল্প করে নিয়ে নিয়েছি। তো তন্ময়কেও বলছি খেয়ে নাও, 10:30 বাজে, আলু সেদ্ধটা নষ্ট হয়ে যাবে। তো চলুন, ভিডিওটাও এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন ব্লগগুলো কেমন লাগছে। তো এইভাবেই মানে দিনগুলো চলে যাচ্ছে, এইভাবে যা হচ্ছে তাই একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরছি। কারণ কিছু কিছু বন্ধু আছে যারা বলে সুপ্রিয়া প্রতিদিন তুমি আপডেট দাও, যাই হোক তাই তুমি একটুখানি দাও, 5 মিনিটের ব্লগ হলেও ঠিক আছে। তো চলুন আজকের মতো সবাইকে টাটা।